দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলছে, রাজনীতিতে যে টালমাটাল অবস্থা, এর জন্য কিছু জনগণ দায়ী করছেন সেনাবাহিনীকে বা সেনাপ্রধানকে, কিছু জনগণ দায়ী করছেন বিভিন্ন রাজনৈতিক দলকে, আবার কিছু কিছু জনগণ দায়ী করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এটা অবশ্য যার যার পারসেপশনের থেকেই আসছে। যে যাকে পছন্দ করে, যে যাকে পছন্দ করে না, সে সেভাবেই তার মতবাদ প্রকাশ করছে, যেগুলো আমরা ভার্চুয়াল মিডিয়াতে সচরাচর দেখতে পাচ্ছি। কমেন্ট সেকশনে গেলে দেখা যায় মানুষের কি প্রতিক্রিয়া। আমরা জানি যে এই বিপ্লবের পর বাক স্বাধীনতা হয়ে গেছে, সবারই কথা বলবার অধিকার আছে। তাই যে যেভাবে পারছে তার পছন্দের মানুষকে সাপোর্ট করছে এবং তার অপছন্দের মানুষকে সে তার দুর্নাম করে বেড়াচ্ছে। আমি এই সেনাপ্রধান সম্পর্কে আগেও একটা ভিডিও করেছিলাম। আমি বলেছিলাম যে অনেকেই বলেন যেমনটি করে যে সেনাপ্রধান আসলে ক্ষমতা নিতে চায়। আমি প্রথম থেকেই বলেছি সেনাপ্রধান ক্ষমতা নিতে চায় না। সেনাপ্রধান যদি ক্ষমতা নিতে চাইতো তাহলে 5ই আগস্ট বা 8ই আগস্টেই সেনাপ্রধান ক্ষমতা নিতে পারতেন। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে সেই চিন্তাভাবনা নেই বলেই আমার মনে হয়। এটা আমার নিতান্ত ব্যক্তিগত মতামত, আপনাদের সাথে আমার সেই মতামত নাও মিলতে পারে, যে যার মতো করে ভাবছেন। কিন্তু আজকাল এই সেনাপ্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে যে বাকবিতণ্ডা চলছে, এর মধ্যেই বাংলাদেশের মানুষ ঘুরপাক খাচ্ছে। যে যার মতো তার মনের কথা বিশ্লেষণ করছে। তেমনই একটা বিশ্লেষণ আমি এখন পড়ব। এটি হলো প্রিসিলা ফ্রম নিউ ইয়র্ক নামে একজন ইউটিউবার আছেন। বাচ্চা একটি মেয়ে, অসম্ভব পপুলার। সে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সামাজিক ব্যাপার নিয়েও উনি কন্টেন্ট তৈরি করে, এমনকি চলচ্চিত্র নিয়েও সে কন্টেন্ট তৈরি করে। বেশ পপুলার এই মেয়েটি এবং বেশ জ্ঞানী মনে হচ্ছে। তার একটি স্ট্যাটাস দেখলাম, যেটা নিয়ে আমি একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই। এটা নিতান্তই তার ব্যক্তিগত মতামত, এখানে আমার কোনো নিজস্ব মতামত নেই। আপনারা যদি কেউ এটা দেখার পর মনে করেন আপনি কোনো কিছু বলতে চান, আপনি কমেন্ট সেকশনে বলতে পারেন। অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন। এর মধ্যে কিছু কমেন্ট এসছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ফরে, কিছু কমেন্টস এসছে আমাদের সেনাপ্রধানের ফরে। তো আমি আমার নিজস্ব কোনো মতবাদ এখানটায় নেই। আমি আমার মতবাদ আগেই ব্যক্ত করেছি। আমি আবারও একটা কথাই বলতে চাই, সেনাপ্রধান মনে হয় না যে উনি ক্ষমতা দখল করতে চান। উনি ক্ষমতা লোভী একজন মানুষ, এটা আমার ব্যক্তিগত মতামত, আবারও বললাম। তো আমি এখন যাই, চলুন প্রিসিলা যে লিখেছে তার বক্তব্যটি, সেটি পড়ে একটু বিশ্লেষণ করি উনি কি বলতে চাচ্ছেন। তার এই বক্তব্যটাতে উনি টাইটেল দিয়েছেন, চিৎকার দিয়ে বলুন ফুল স্টপ এভরিওয়ান। মানে সবাইকে চিৎকার দিয়ে বলতে বলেছে যে সবাই ফুল স্টপ হয়ে যান। এখন দেখি ভেতরে উনি যে কি লিখেছেন তার এই প্রবন্ধটিতে। উনি লিখেছেন, একটা অনুরোধ জনাব ওয়াকার স্যার, জেনারেল ওয়াকার স্যার, আপনার কাজের মাধ্যমে আপনি অমর হয়ে থাকতে পারেন, ইতিহাসে জায়গা করে নিতে পারেন সত্যিকারের একজন জনতার জেনারেল হিসাবে। শুধু কিছু ভালো কাজ করুন, মানুষ তখন আপনার অতীত ভুলে যাবে, ক্ষমা করে দেবে। আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, ডক্টর ইউনূসের সঙ্গে থাকুন, একটা গ্রহণযোগ্য নির্বাচনের রুটম্যাপ তৈরি করুন, একটা কথা দিন জাতিকে, নির্বাচন সুষ্ঠু হবে, সেনাবাহিনী মাঠে থাকবে, নিরপেক্ষ থাকবে। আমার মনে হয় এই কথাটা সমগ্র বাংলাদেশে যত মানুষ আছে 18 কোটি জনতারই একই কথা। 18 কোটি জনতাই চায় সুন্দর একটা নির্বাচন হোক, সুষ্ঠু একটা নির্বাচন হোক, সেনাবাহিনী মাঠে থাকুক এবং সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করুক। এটা নিয়ে কোনো দ্বিমত আমার মনে হয় আপনাদের কারোরই নেই। এরপর উনি লিখেছেন, এই দেশের ছিনতাই, অপরাধ, চাঁদাবাজি, টেন্ডারবাজি এইসব বন্ধ করা আপনাদের একদিনের কাজ। যেই অন্যায় করবে, সে যে দলেরই হোক, সমন্বয়ক, বিএনপি, জামাত, কাউকে ছাড় দেওয়া হবে না। এটাই তো আমাদের চাওয়া। অফকোর্স এটা আমার মনে হয় শুধু প্রিসিলার চাওয়াই নয়, এটা 18 কোটি মানুষের চাওয়া। কারণ অন্যায় যে করবে, সে যে দলেরই হোক, সমন্বয়ক হোক, বিএনপি হোক, জামাত হোক, যে পার্টিরই হোক,
তাকে আপনারা কঠিন হস্তে দমন করুন, যা আপনারা করতে পারেন ইচ্ছা করলে। তারপর উনি লিখেছেন, আপনি যদি বলেন এসব আমাদের কাজ না, তাহলে আমাদের জিজ্ঞাসা আপনাদের কাজ কি? আপনাদের 57 জন অফিসার ভাই যখন একের পর এক হারিয়ে গেলেন, আপনারা কিছুই করলেন না। ওই ভাইদের রক্ষা করা তো আপনার ইমানি দায়িত্ব ছিল স্যার। এটা উনি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বলেছেন। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে অনেক বিতর্ক আছে। এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ এই ব্যাপারে আর্মি জড়িত ছিল না বিজেপি করেছে, সেটা একটা অমীমাংসিত সমস্যা। সেই সম্পর্কে কোনো মন্তব্য করা মনে হয় সমীচীন হবে না। উনি তারপর লিখেছেন, আর দুর্নীতিবাজদের ক্যান্টনমেন্টে আশ্রয়, খাওয়ানো, ঘুমানোর সুযোগ, এই কাজ কি সেনাবাহিনীর পবিত্র দায়িত্বের মধ্যে পড়ে? ছাত্র আর সাধারণ জনগণের উপর গুলি চালানো, এটাও কি ছিল সেনাবাহিনীর সত্যিকারের দায়িত্ব? উনি অ্যাকচুয়ালি সে যে 626 জন আওয়ামী ঘরানার মানুষজনকে ওই সময় সেনাবাহিনী আশ্রয় দিয়েছিল, যেটা পরবর্তীতে আইএসপিআর মানে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কাদের কাদের দিয়েছিল, সে লিস্টটা ওনারা দিয়েছেন। প্রিসিলা বলতে চাচ্ছে এটা কি তাদের কাজ কিনা। ওনারা পরিষ্কার করে বলে দিয়েছেন এটা ছিল তাদের একটা মানবিক কাজ। তারা চাইছিল না যে অন্যায় করেছে তাকে মানুষ ধরে মবের মধ্যে গণপিটুনি দিয়ে মেরে ফেলুক। একটি মানুষকে বাঁচানো আর্মির কাজ। আইএসপিআর ক্লারিফিকেশন দিয়েছে যে যারা ওখানে লিস্টেড ছিল, মানে কনভিক্টেড ছিল, তাদেরকে তারা আইনের হাতে সোপর্দ করেছে, বাকিদেরকে তারা কি করেছে সেটা পরিষ্কার নয়। এবার আসি, স্যার যেহেতু কিছু খারাপ কাজ করেই ফেলেছেন, এবার যদি কিছু ভালো কাজ করেন সমস্যা কোথায়? প্রিসিলা খারাপ কাজ বলতে এগুলোকে খারাপ কাজ বুঝিয়েছেন। যেমন আরেকটি কথা প্রিসিলা লিখেছে যে আর্মি জনগণের উপর গুলি চালিয়েছিল, সেটা কি ভালো কাজ? আর্মি জনগণের উপর গুলি চালিয়েছিল, এটা সত্য কথা। কারণ আমরা দুদিন আগেই দেখলাম নেত্র নিউজ, সুইডেনের একটা নিউজ চ্যানেল, ওরা একদম ছবিসহ দিয়েছে যে আর্মি ডিরেক্ট গুলি করছে বা একজনকে মাথায় গুলি করে ফেলে দিয়েছে। সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, সেটা মিডিয়াতে আছে। অবভিয়াসলি এটা একটা খারাপ কাজ হয়েছে, কারণ আর্মি তখন আমরা যতদূর জানি আর্মি কখনো ছাত্রদের উপরে গণহারে গুলি বর্ষণ করেনি। কিন্তু একটি ঘটনা ঘটেছিল, যেটাই এই প্রিসিলা এখানে উল্লেখ করেছে, যেটা নেত্র নিউজ কদিন আগেই পাবলিশ করেছে একদম ভিডিও সহ, যা এখনও বিরাজ করছে ভার্চুয়াল মিডিয়াতে। প্লিজ তিন বাহিনী একসাথে বলেন, আমরা ডক্টর ইউনূসের পাশে আছি, দেশের পক্ষে আছি। বুকে পাথর বেঁধে একটা ভালো কাজ করুন না স্যার। দ্রুত সংস্কার শেষ করে একটা সুন্দর সুশৃঙ্খল নির্বাচনের ব্যবস্থা করুন, সহযোগিতা করুন, পাশে থাকুন। এই কথাগুলো আমরাও চাই। এগুলো জনগণের কথা যে দ্রুত সংস্কারের কাজ শেষ করা হোক এবং ডক্টর ইউনূসের পাশে যেন আর্মি থাকে, বা সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, তারা যদি ডক্টর ইউনূসের পাশে থাকে, তাহলে ডক্টর ইউনূসের বাকি কাজগুলো করা, সংস্কার এবং ইলেকশন করা খুব সুবিধা হবে। এবং এর জন্য প্রিসিলা রিকোয়েস্ট করেছে ওনারা তিন বাহিনী যেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যায়। এখানে মনে হয় সবারই একমত, আমরা সবাই এটাই চাই। তারপর লিখেছেন, আপনার পরিবার নিশ্চয়ই আপনাকে বলেন এই কাজটা ঠিক না বাবা। আপনি কি চান না তারা গর্ব করে বলুক আমার বাবা দেশের ভবিষ্যৎ বদলে দিয়েছেন? সব বাবারই চায়। এখানে এই কথাটা উনি ঠিকই বলেছেন। এখন প্রিসিলার এই কথা কতটুকুন কানে নেবেন সেনাপ্রধান, সেটা টোটালি তার উপরে ডিপেন্ড করবে। তারপর লিখেছেন, ভালো কাজ করে আপনি অতীতের সব দুর্নাম মুছে নিতে পারেন, সুনাম কামাই করতে পারেন, ইতিহাসে স্থান করে নিতে পারেন জেনারেল ওয়াকার নামে। সত্য কথা। তারপর লিখেছেন, আপনি এমন কিছু করুন যেন ডক্টর ইউনূস একদিন বলতে বাধ্য হন ওয়াকার আমার সঙ্গে ছিলেন, দেশের পক্ষে ছিলেন। ভালো কিছুর সঙ্গে থাকলে সমস্যা কোথায় জনাব ওয়াকার? এটা সবাই চায়, ভালো কিছু। এখন কোনটা ভালো কোনটা মন্দ সেটা জেনারেল সাহেবই বিবেচনা করবেন। আমরা আমাদের কথাগুলো বলছি, বা প্রিসিলার কথাগুলো বললো, বাকিটা দেখবার বিষয়। তারপর লিখেছেন, জীবন একটাই, সুযোগ বারবার আসে না। আপনার মন কি বলে না, আবু সাঈদ মুগ্ধ ওদের মতো ইতিহাসের নাম লিখাতে?
ওনার মন সেটা বলে কিনা জানি না, তবে এটা সত্য যে আবু সাইদ মুগ্ধের নাম যেমনটি করে লেখা থাকবে বাংলার ইতিহাসে, ওয়াকার স্যার যদি সেই সুযোগ পান উনিও চাইবেন তার নামটি ইতিহাসে লেখা থাকুক। মন্দ কাজের সময় তো কাউকে জিজ্ঞেস করেননি এটা আমাদের কাজ কিনা, তাহলে ভালো কাজের আগে কেন আইন খুঁজতে হবে, সেই পূর্বের কথাই উনি পুনরায় ব্যক্ত করেছেন, যেটা নিয়ে আর বিশ্লেষণ করবার কিচ্ছুই নেই। তারপর লিখেছেন আপনি নামাজে ইমামতি করেছেন, এটাও একটা ইতিহাস, দেশটাকে সোজা করে দিন, আরেকটা ইতিহাস গড়ে তুলুন। এটা তার হাম্বল রিকোয়েস্ট। এই রিকোয়েস্ট সবাই চায় যে দেশটা যেন সৎ পথে চলে। একবার ভাবুন স্যার, যে হাসনাতকে কেউ চিনত না আসছে নায়ক, আপনি যদি ভালো কিছু করেন মানুষ একদিন রাস্তায় নেমে আপনাকে প্রধানমন্ত্রী বানাতে চাইবে, অসম্ভব কিছু না, শুরুটা এভাবেই হয়। এখন উনি প্রধানমন্ত্রী হতে চান কিনা সেটা প্রিসিলা জানে কিনা বা আমরা জানি কিনা, আমরা কেউই জানি না ওনার মনের মধ্যে কি আছে। উনি প্রধানমন্ত্রী হতে চান এমনটি বোধহয় আশা উনি কখনোই করেননি, আমি জানি না। আমরা মানে আমাদের যা ওনার অ্যাটিচিউডটা, ওনার বিহেভিয়ার, এগুলো দেখে বোঝাই যায় উনি মনে হয় হি ইজ নট গ্রিডি ফর পাওয়ার। এনিওয়ে, তারপর লিখেছেন প্রত্যেক মানুষের জীবনে ভুল থাকে, ভুল থেকে শিক্ষা নিন। আপনি ঘোষণা দিন সেনাবাহিনী ক্ষমতা নেবে না, কিন্তু কারো কোনো অন্যায়কে সহ্য করবে না। আমি প্রথম থেকেই বলে আসছি, এটা আমার নিজস্ব মতবাদ। আমার মনে হয় আমার সাথে আপনারা অনেকেই একমত হবেন বা অনেকেই দ্বিমত পোষণ করবেন যে সেনাবাহিনী ক্ষমতা নেবে না, কিন্তু লাস্ট যে কথাটা লিখেছে যে কারো অন্যায়কে আপনারা সহ্য করবেন না, এই ব্যাপারে আমাদেরও হাম্বল রিকোয়েস্ট থাকলো সেনাপ্রধানের কাছে, কারো অন্যায়কে আপনারা পাত্তা দিবেন না বা সহ্য করবেন না বা সেই অন্যায়কে দমন করবেন। সরকারের সহায়তা করুন, কিন্তু সরকারকে কেউ যদি অন্যায় করে তাকে ছাড় দিবেন না, এটাও জনগণের কথা। বিশ্বাস করুন ওয়াকার স্যার, আপনি পারেন জনগণের নয়নের মণি হতে, আপনার হাতে ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা দেশের ভালোতে কাজে লাগান। একই কথা আবার রিপিট করেছেন উনি, আপনার বাহিনীর অনেক অফিসার আজ বিভক্ত, আপনি ভালোভাবে হাঁটলে তারা জীবন দিয়ে দেবে আপনার আদর্শ রক্ষায়। এই ব্যাপারে আমরা শুনেছি, কিন্তু আমরা কেউ কনফার্ম নই যে তার অফিসাররা বিভক্ত আছেন। এটা নিজস্ব নিতান্তই তার ব্যক্তিগত মতামত, মানে প্রিসিলা লিখেছেন প্লিজ স্যার দেশটাকে ঠিক করে দিয়ে যান, আর ভুল নয়, সুযোগ এসেছে, সেই সুযোগটা কাজে লাগান। আপনি কল্পনাও করতে পারবেন না আপনার জন্য কি অপেক্ষা করছে ভবিষ্যতে। আপনি চাইলে সবাইকে অচল করে দিয়ে চালকের আসনে বসতে পারেন, ভালো কিছুর জন্য, দেশের জন্য, জনগণের জন্য, ভালো কাজে। ভয় কিসের স্যার, প্লিজ সুযোগটা কাজে লাগান, অমর হয়ে থাকুন ইতিহাসের পাতায়। এই এত লম্বা স্ট্যাটাসটা বেশ পপুলার হয়েছে, অনেক অনেক আপনার এখানটায় লাইক কমেন্ট পড়েছে, যেটা দেখবার মতো। আপনারা যারা দেখেছেন তারা দেখেছেন। আমি এইটা পড়লাম এই জন্য যে লেখাটা আমার ভালো লেগেছে, এবং উনি এক জায়গায় পরে কমেন্টসে গিয়ে লিখেছেন যে আপনারা এটা শেয়ার করে দিন, সবাইকে জানিয়ে দিন, এবং এটা যেন কোনোভাবেই হোক, যে কোনোভাবেই হোক ওয়াকার স্যারের হাতে গিয়ে পড়ে। আমি জানি না এতক্ষণে পড়েছে কি না, যদি পড়ে থাকে উনি দেখে উনি কী ডিসিশন নেবেন জানি না, তবে তার হৃদয়ে একটু হলেও কম্পন হবে। যে মায়াবীভাবে, যে সুন্দরভাবে বিশ্লেষণগুলো সে করেছে, ওয়াকার স্যারকে যে সে যেভাবে সম্মান দিয়ে এবং তার ভবিষ্যৎ নিয়ে যে কল্পনার জাল বুনেছে, এগুলো কতটুকুন বাস্তবতায় যাবে সেটা পরের ব্যাপার, কিন্তু ওয়াকার স্যার এটা দেখার পর হয়তোবা একটু হলেও তার মনে সাড়া দেবে। এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।